হ্যাঁ পেশেন্টের লোক মানে আসলে দিনে দুইটার বেশি পড়া সম্ভব হয় না, কারণ একটা লাম্বার স্পাইন করতেছেন। জি স্যার, জি স্যার। ত্রুটি ছিল যে এটা হিটাচি একটা অত্যাধুনিক মেশিন। সাধারণত জেলা পর্যায়ে এই ধরনের এমআরআই মেশিন বিরল। আমি বিরল বলবো এই কারণে আমার জানা মতে অন্য কোনো জেলাতে এমআরআই মেশিন আছে কিনা আমার সঠিক জানা নেই। তারপরে কিছু প্রশিক্ষণের ঘাটতি ছিল আমাদের। আপনারা জানেন যে জনবল সংকট একটা আমাদের চিরাচরিত সমস্যা। যে জনবল আমাদের এখানে আছে তাদের মাধ্যমে কিন্তু এমআরআই মেশিনটা চালানো কষ্টকর। আমরা তাও তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে এটা চালু করেছি। এটা চালু থাকবে এবং প্রয়োজনীয় জনবল যদি আরও দেওয়া প্রয়োজন হয় সেটা আমি আমার মহাপরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সকল বন্ধ যন্ত্রপাতি চালু করা হবে এবং আমরা কাজ শুরু করেছি। আশা করি আমি ধীরে ধীরে আপনাদের অন্যান্য যন্ত্রপাতি আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু যন্ত্রপাতি বন্ধ আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিউজ করেছেন। আমি সেগুলোও চালু করার চেষ্টা করব এবং চালু করে অবশ্যই আমি আপনাদেরকে অবহিত করব। এ ব্যাপারে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং মহাপরিচালক মহোদয় সর্বোচ্চ তাদের নজরদারি চলমান আছে। এখন কাজ চলবে যথারীতি। আমাদের বাজেট